সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য একটি জঘন্য ঘৃণিত গন্ধযুক্ত খাদ্য যা পশু প্রাণী খায় না মানুষ ছাড়া। নেশাদার দ্রব্য এমন একটি দ্রব্য যাকে হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, যাতে ক্ষতি লেখা আছে, অনস্বীকার্য ক্ষতি হবেই হবে, এই কথা প্রকাশ করে বিক্রি করা হয়। মানুষ যে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন যে মানুষ ওরা যারা বুঝেও বুঝে না, মানুষ হচ্ছে জেনেও জানে না, শুনেও শোনে না, কান আছে শোনে না, চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। উলাইকা কাল আনাম, ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা হলো কুকুর শ্রীগালের মতো, ওরা হলো গরু ছাগলের মতো, বাল হুয়া আদাল, বরং তা চেয়ে খা। বলেন সেটা কোনটা? সেটাই হলো যারা নেশাদার দ্রব্য খায়। ও খুব ভালোভাবেই জানে যে এর গায়ে লেখা আছে এটা একটা বিপজ্জনক বস্তু, গায়ে লেখা আছে। সাথে সাথে বিপজ্জনক বস্তু, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এর ফলাফল হলো হয় যক্ষা, হয় ক্যান্সার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য পান করা পাপের মা। একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। পাপের মা মানে নেশাদার দ্রব্য পান করলে এখন তার দিয়ে সব পাপ যায়, এটাই তো মা। তো মা যখন হয়ে গেছে সবটাই হোক। দুই, পাপের মাথা, পাপের মাথায় তো এটাই, যখন মদ হয়ে গেছে তো সবই হোক। পাপের চাবি, যখন এটাই হয়ে গেছে তখন চাবি খুলে দেওয়া হয়েছে, এখন করো, সব পাপ করো, সবটাই সহজ। হুজুর জর্দা খাই, হুজুর বলে মাকরু, হুজুর লজ্জা হয় না, হুজুরের শরম হয় না, হুজুর একটু হায়া করে না, মাকরু দেখায়। মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আমাদের ইমামতি করেন, ওইদিকে যাচ্ছেন কেন? দলিল পেশ করেন কেন জনাব? মাকরু বলে একটু শরম করেন না কেন? আপনি এই দিকে আসেন। কি করি ভাই, ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে, আসলে ছেড়ে দেওয়া ভালো, সেটা বলেন। এই দিকে আসলে তো হ্যাঁ আসলে চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। এইভাবে দোয়া দলিল পেশ করে জিতে যাচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলেছেন যে পৃথিবীতে যত জিনিস জন্ম নিয়েছে আর যত জিনিস জন্ম নিবে, যেটা খেলে বিবেকের ক্ষতি হবে, ওর বেশি পরিমাণ যদি খেয়ে ক্ষতি হয় তার কম হারাম। এমন একটা গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন যেটা কিয়ামত পর্যন্ত চলবে, এক বাক্য দিন চলবে। তোমার হুজুর যিনি জর্দা খান তাকে এখন 300 জর্দা খাওয়া দাও তো দেখি কি হয়। 300 জর্দা খেয়ে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। পান্তা ভাত যেটা নষ্ট হয়নি সেটা তুমি বেশি করে খাও, বেশি করে খেলে ঘুম আসবে। আর যদি 3 দিনের পান্তা ভাত খাও বিবেক নষ্ট হবে। এমন বাক্য আল্লাহর নবী বলেছেন যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বস্তু যাতে ক্ষতি আছে বেশি গেলে সেটাকে হারাম করার জন্য যথেষ্ট। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করা থেকে বাঁচবে না তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে।